হ্যালো বন্ধুরা, গীতা কিচেন হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো ভোলা মাছের ঝাল। তো তোমাদের বাড়িতে কিভাবে হয় আর আমি কিভাবে চটজলদি বানাচ্ছি সেটা দেখে নাও। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো? আমার তো ভালোই লাগে। আজকে দেখো বড় বড় ভোলা মাছের ঝাল বানাচ্ছি। তো একটু বাঙালিরা আলু না হলে চলে না, তো সেই জন্য এর সাথে একটু আলুও দেব। তো দেখো এপিট ওপিট ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। আর একটু এইসব মাছ ঝাল ঝাল না হলে ভালো লাগে না যেন। দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, আর এক্সট্রা আলাদা করে তেল দিচ্ছি না। একটু পেঁয়াজ গ্রেটারে ঘষে নিয়েছিলাম, আর এদিকে বড় বড় করে একটু টমেটো কেটে নিয়েছি। তোমরা পারলে ওটা ঘষেও নিতে পারো। এবার এর মধ্যে একটু কষে আদা দিয়ে আমি ভালো করে কষবো। তাতে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষবো। আর বললাম বাঙালিরা আলু না হলে চলে না, তো সেই জন্য দেখো আলুটাকে একটু লম্বা লম্বা ঝোলের মতো পিস করে নিয়েছি। আর এই আলু দিয়েই আজকে হবে ভোলা মাছের ঝালটা। যা দারুণ টেস্ট হয়েছিল। তোমরা যদি পারো বাড়িতে একবার ট্রাই করো। যাদের কাছে নতুন মনে হচ্ছে, অবশ্যই নতুন না, এখন ফোন সব কিছুই মানুষকে হেল্প করে, তো সেই জন্য যারা নতুন পারো না ফোন দেখে রান্না করো, তাদের জন্য বলছি তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। খুব সুন্দর হয়েছে টেস্টটা। আর আমরা দেখলে মশলাটা কষে তেল ছাড়তে জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে মাছগুলোও দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। তো লাল লাল ঝোলের মধ্যে মাছগুলো তো ডুবছে টুপটুপ করে। তো এর মধ্যে চলো সব মাছ দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম, একটু হোক এটা। তারপরে নামিয়ে নিয়েছি দেখো। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিলে দারুণ দেখতে লাগবে কিন্তু, তো সেই জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আর সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল, দারুণ। তো তোমরা একবার হলেও এটা ট্রাই করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নিও, নেক্সট ভিডিও চলে আসবে।